সুলাইমান পয়গম্বর যুবক মানুষ, এই যুবক বয়সে বাবারে শুনে নাও, পয়গম্বর সুলাইমান বীর উপযুক্ত হয়ে গেল। শুনে নেন বাবারা, যুবকরা যারা আছেন, উজির ডাকতে বলে, হুজুর বয়স তো হয়ে গেল, আপনার বিয়ে করা লাগবে। সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ বিয়ে করা লাগবে, বিয়ে করব, তবে পাত্রী পাবো কই? পাত্রী তো পাওয়ার দরকার আছে, অনেক পাত্রী আমার মা বোনেরা আছেন। ওয়াস্টে একটু লাইনে ঘুরে গেলাম যাতে মা বোনদের কিছু কথা হয়, যেহেতু পয়গম্বরের কথা বলতেছিলাম। সুলাইমান পয়গম্বর বলে, বিয়ে আমি করব ঠিকই, বিয়ে করব ঠিকই। শুনে নাও, শুনে নাও, তিনটা চরিত্র, তিনটা আখলাক যার ভিতরে আছে, ওই মেয়েটারে আমি বিয়ে করব। বলে নাম্বার ওয়ান, ওই মেয়েটার আমানতদারি, কোনদিন কোন পুরুষের কাছে ইজ্জত বিলায় দেয় নাই, পৃথিবীর কোন পুরুষ তারে দেখে নাই। ও মারা শোন, ভালো করে শুনে, একটু লজ্জাপতির পাতা বাইটা খাবি আর আলোচনা শুনবি। আজকে যারা এসেছ, আরে এক নাম্বার হলো ওই নারীর গুণাগুণ হবে, এক নাম্বার গুণ হবে আমানতদারি। 2 নাম্বার গুণ হওয়া লাগবে পৃথিবীর রূপবতী, ভালো গুণবতী রূপবতী হওয়া লাগবে। 3 নাম্বার গুণ হবে ওই বাড়ি ওই মেয়েটার বাবাকে ধনী পরিবার হওয়া লাগবে। এই 3টা গুণের গুণান্বিত যদি হয়, ও মুসলমান শুনে নাও, 4 নাম্বার গুণ হলো সে ব্যক্তি বড় আমলদারি হওয়া লাগবে। এই কয়েকটা গুণ যদি যার ভিতরে থাকবে, এমন মেয়ে যদি তোমরা কেউ পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। বিয়ে আমি করব, এই গুণগুলো আছে নাকি দেখো। উজির ঢোল পিটা দিল, ঢাক পিটা দিল, সারা রাজ্য বাংলাদেশের মতো নয়। সুলাইমান পয়গম্বরকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিল আল্লাহ। আমার দেশের মতো একটু একটা রাষ্ট্র নয়। এর সুলাইমান পয়গম্বর চিঠি লিখে দিল, গোটা রাজ্যের মধ্যে পাওয়া যায় না লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ নারী, কিন্তু পয়গম্বর সুলাইমানের জন্য একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না, একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এত কয়েকটা রাষ্ট্রের মালিক যিনি, একটা আদর্শবান মেয়ে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর সুলাইমান 1 সপ্তাহ পার হয়ে গেল। উজিরে বলে, উজিরে তোমরা কি মেয়ে পাইছো, বিয়ে করব? তো হুজুর গোটা রাজ্যের মধ্যে তলব করেছি, গোটা রাজ্যে খবর নিয়েছি, হুজুর একটা মেয়ে পাই না, একটা মেয়ের চিঠি পেয়েছি, মাত্র একটা চিঠি আমার হাতে এসে পৌঁছে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, উজির চিঠিখানা দাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পয়গম্বর সুলাইমান চিঠিখানা হাতের মধ্যে নিলেন। উজির বলো, হুজুর চিঠিখানা যদি আপনি অভয় দেন, আমি তেলাওয়াত করে শোনাইতে পারি। বলে তেলাওয়াত করে শোনাও। বলে চিঠিখানার মালিক যিনি, এ আপনার রাজ্যে পৃথিবীর সব চাইতে সুন্দরী মেয়ে, সব চাইতে ভালো সুন্দরী। যদি হুজুর অভয় দেন বলেন। কয় তারপরে কি? হুজুর একমাত্র আমানতদারি মহিলাটা, কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর কোনদিন তার সতীত্ব আজ পর্যন্ত কাউকে দেয় নাই। আমার দেশের মেয়েরা 3 দিনের মাথায় 2 দিন, প্রথম দিন আই লাভ ইউ, দ্বিতীয় দিন মুসলমান আপ, দ্বিতীয় দিন কি কয়, দ্বিতীয় দিন আই ওয়ান কিস, তৃতীয় দিন মুসলমান, দুজনের মিলন। এই তো অবস্থা আজকে আমাদের সমাজ। কিন্তু এমন সতীত্ব বজায় রাখো আমার মা বোনেরা, আমানতের খেয়ানত করো না, আমানতদারি হও। কয়ে হুজুর এই সমাজের মধ্যে একটা মেয়ে পেয়েছি যিনি আমানতদারি। হুজুর রূপবতী গুণবতী, সব গুণে আমলদারি, কোরআনের হাফেজ, বড় আলেম। এই হুজুর কিন্তু একটা বলে, কিন্তু কি বলো,
বলে মেয়েটার বাবা তো ধনী না, মেয়েটার বাবা হলো একজন, এই মেয়েটার বাবা হলো একজন জাইলা, মাছ ধরে। এই জাইলের মেয়ে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ডাকতে বলে আল্লাহ, বড় আশা করেছিলাম পয়গম্বর সুলাইমান আমার জামাই হবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজা পড়বে। কত আশা। আল্লাহ, এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার কপালে হয়ে যায়। আমি সম্পদের লোভ করি নাই, বাড়ির লোভ করি নাই, কোনো কিছুর লোভ করি না। আল্লাহ, পয়গম্বর সুলাইমান আমার মাটি দিবে। সুলাইমান একজন আল্লাহর পাগল, এই যদি আমার জামাই হয় আমার জীবন ভাগ্য খুলে যাবে। আমার মেয়েটা যদি ওর হাতে দিতে পারি, একজন আলেমের হাতে দিতে পারি, কিয়ামতের ময়দানে তোমার দরবারে জবাব দিতে পারবো। আল্লাহ, আল্লাহ তুমি আমার জাইলে বানাইছো। আমার মেয়েটা একজনে আমার মেয়েটা একদম আমানতদারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপসী। আমার মেয়ে বড় আমলদারি, সব ঠিক দিছো আল্লাহ, শুধু আমার জাইলে বানাইছো। এই জন্য একজন আল্লাহর পাগলরা আমি পাইলাম না। দরদর করে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেলেন। যে মেয়েকে ডাক দে বলে মারে, বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের কাছে যে আমার এই মেয়েটাকে বিয়ে দিব সুলাইমান পয়গম্বরের সাথে। পয়গম্বর বড় আমলদারি, পয়গম্বর বড় আল্লাহওয়ালা। আমি মারা গেলে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমার জন্য দোয়া করবে। বড় আশা করেছিলাম একজন আল্লাহওয়ালার জামাই বানাবো রে মা, সেটার কপালে হলো না। মেয়ে বলে বাবা গো, আমি একজন জেলের মেয়ে হয়ে বড় স্বপ্ন দেখেছিলাম সুলাইমান পয়গম্বরের বিয়ে করব। তুমি যখন বলেছিলে সুলাইমান পয়গম্বর সমাজের মধ্যে ঢাক ঢোক বাজিয়ে দিছে, একটা মেয়ে চায়, তখন বড় স্বপ্ন ছিল একজন আল্লাহওয়ালা স্বামী হবে, আমি তার খেদমত করব, সারা জীবন তার পায়ে লুটায় পড়ব, আমি আল্লাহর গোলামি করব, আমার স্বামীর খেদমত করে সন্তুষ্ট করে আমি আল্লাহর জান্নাত কামাই করব। এই আশা বড় আপনার আমার স্বপ্ন ছিল রে বাবা। যেহেতু তুমি অপমানী হয়েছো, অপদস্থ হয়েছো, বাবা গো মনে রেখো, মনে রেখো, আমি জীবনে বিয়ে করতাম না, তবু তোমার কষ্ট দিব না বাবা। এই কথা বলে পয়গম্বর মুসলমান শুনে নাও, জেলে চোখের পানি ছেড়ে কান্দে, মেয়েটাও কান্দে। ওই মেয়েটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে নামাজ পড়ে ডাকতে বলে আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমার বাবারে গরিব বানাইছো, আমারে তো তুমি গুণবতী বানাইছো, রূপবতী বানাইছো, আমলদারি বানাইছো। আল্লাহ, আমি তো আমানতদারি একজন মহিলা। আল্লাহ, বড় স্বপ্ন দেখেছিলাম পয়গম্বর সুলাইমানকে বিয়ে করো। এটাই কি আমার পাপ? এটাই কি আমার অপরাধ? আল্লাহ, আমার স্বামীরে তুমি, আমার সুলাইমান পয়গম্বরে তুমি স্বামী বানায় দিলা না। আল্লাহ, আমার কোনো কষ্ট নাই, তবে যদি স্বামী দাও এমন একটা স্বামী দিও যিনি আমার একটা হালাল খাদ্য খাওয়াবে, যিনি আমারে ঈমানের সঙ্গে রাখবে, যিনি আমারে পর্দায় রাখবে, যিনি দুনিয়ার মধ্যে সুদখোর হবে না, ঘুষখোর হবে না, একজন আল্লাহওয়ালা এমন একটা স্বামী আমার কপালে জুটায়া দিও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দোয়া করার সঙ্গে সঙ্গে, কারণ আমানতদারি মেয়ে যখন হাত উঠায় আল্লাহর দরবারে, হক্কানি ব্যক্তি আল্লাহওয়ালা, এই লোকগুলো যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নাই। নবীগণ, অলিগণ, গৌসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, আলেমগণদের সঙ্গে যেই সমস্ত ভালো হক্কানি আলেমগণ যখন কারোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? ওই আল্লাহওয়ালা মেয়ের দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। দোয়া যখন কবুল হয়ে গেছে রে, সুলাইমান পয়গম্বর উজিরদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং হবে, জরুরি একটা মিটিং এ বসছে, বিশাল একটা জরুরি মিটিং এ হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের জরুরত টান দিছে, পায়খানা চাপ দিছে। এক কথা, সুলাইমান পয়গম্বর উজিরে কয়, উজির সবারে বসতে দাও, তাড়াতাড়ি সেরে আসে। যখনই গিয়েছে, ও মুসলমান শুনে নাও, দুষ্ট জিন এসে দেখে সুলাইমান পয়গম্বর বাথরুমে গেছে, বাথরুমে ঢুকছে।
ওইটা বাথরুম সারবে, অজু করবে, তারপরে রাজমহল আসবে। সুলাইমানকে আল্লাহ একটা আংটি দান করেছিল, মুজিজার আংটি দান করেছিল, একটা সিংহাসন, মুজিজার একটা সিংহাসন দান করেছিল। এই আংটিখানা খুইলা থুইয়া সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে কখনো বাথরুমে যায় না, কোথাও না পাক জায়গা যায় না। সুলাইমান পয়গম্বর আংটিখানা খুইলা উজিরের হাতে দিয়ে, উজিরে আংটিখানা ধরে রাখো, আমি আসি। এর ভিতরে দুষ্ট যেন সুলাইমানের পয়গম্বরের সুরত ধরে ওর বড় স্বপ্ন ছিল, আমি পয়গম্বর সুলাইমানের চেয়ারে বসবো, আমি রাজত্বই পালন করব, এই রাজ্যের মহানায়ক হব আমি। দুষ্ট জিন সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করে কয়, উজিরে তাড়াতাড়ি আংটি দাও। যে আংটিটা হাতের মধ্যে বসে, পুরো রাজ্যের মানুষগুলো ওই জিনের ভক্ত হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে যে আংটিখানা দান করেছিল, এই আংটিখানা যার হাতে থাকতো ওই রাজ্যের সমস্ত মানুষগুলো তার অনুসরণ করত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যা বলতেছে, উজিরা শোনো, একটা ঘটনা শোনো। বলে কি? কয় আজকে একটা বিপদ আসতে পারে। কি বিপদ? আমার চেহারা সুরত দইরা একজন লোক হয়তো একটু পরে আসতে পারে, উনি আয়সা বলবে আমি সুলাইমান, উনি নকল সুলাইমান, সুতরাং সাবধান। উনি আয়সা উনি পয়গম্বর বলে দাবি করবে, তোমাদের রাজা বলে দাবি করবে, সাবধান হয়ে যাও। উনি আসলে উনারা কিন্তু খবরদার বসতে দিবা না তোমাদের ভিতরে। এই কথা বইলা উনি বসে পড়ে রাজ্য চালাচ্ছে। পয়গম্বর সুলাইমান আয়সা উজিরে কা, উজির আংটি দাও। হুজুর এই মাত্র আংটি দিলাম আপনারে। আংটি দিচ্ছেন মানে? আংটি দিচ্ছেন কে এনেছে? আপনি নিয়ে গেলেন কেমন? তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বর দূর দিয়ে এসে দেখে সিংহাসনে বইয়া জিনের সর্দার বইয়া আছে, একদম কথা বলতেছে। এখন লোকজন সবাইকে, হুজুর আমি আসল সুলাইমান, নকল সুলাইমান। লোকজন বলতে, হুজুর তো আগেই বলছে নকল একটা আসবে না। বসা ঠিক মতো একদম সাইজ করছে জনগণ, একদম পিটাইয়া ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটার পিটাই একদম পাগলটারে পিটাই মারছে, কয় জোশে মারছে। জিগাইছে এত মারা মাল্লা, ভাত খাওয়াইলার মাল্লা, আহা পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে। এগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। অমানুষগুলো একটা পাগল হোক আর যেই হোক, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। যদি সে ন্যায় প্রণয় মানুষ দেখে, ধরা পড়ে, এটা হাত কেটে দিয়ে। মুসলমান শুনে নাও, সুলাইমান পয়গম্বর আসল যেটা, নকলটা না, নকলটা তো রাজ্যের মধ্যে বসে আছে। আসলটা মার খাইয়া রাস্তার কিনারে রাখছে ফেলাইয়া। যে জালের, ওই জালে মশায় মাছ ধরে নিয়ে আসার সময় দেখে রে রাস্তার কোণে পড়ে আছে একটা যুবক। দৌড়ে যায় উঠাইলেন, মাথায় পানি দিলেন, তার হুশ ফিরাইয়া। তখন তো সুলাইমান রে চিনতে পারে না, কারণ আংটি হাতের মধ্যে নাই। ওরে নিয়ে হুশ করিয়া বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাইয়া হুশ ফিরলেন। কথা বল সব চেনে না। বাবা তোমার নাম কি? কতি পারে না। বাড়ি কই? কতি পারে না। বয় বাবারে তুমি থাক, আমি মাছ ধরতে যাই। যাইলে মানুষ ওদিন সুলাইমান পয়গম্বর বাড়ি রেখে যখন মাছ ধরতে গেছে, এত পরিমাণ মাছ জালের মধ্যে পড়ছে, বিগত দিন এত পরিমাণ মাছ পায় নাই। চিন্তা করে আল্লাহ, যুবকটা মনে হয় আমার ঘরে একটা রহমত হয়ে আসছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজকে একটা ভালো কাজ করছি, এর ওসিলায় হয়তো আল্লাহ ভালো মাছ দিছে, মাছ মারছে। পরের দিন আরো বেশি পাইছে, তারপর দিন বেশি। অনেক দিন হয়ে গেল, অনেক দিন মাছ হয়ে গেল। হঠাৎ একদিন সুলাইমান পয়গম্বর চলে আসবে বলে 2 বছর বা দেখবো, 2 বছর পরে 6 মাস পরে, হুজুর আমি চলে যাব, আমার বিদায় করে দেন। বলে বাবা বিদায় করতে পারি, তবে একটা কথা তোমারে বলবো। বলো তো বাবা, আমাদের বাড়ি কয়জন মানুষ আছে? কয় কেন? কাকি আম্মার আপনি? আত্মকারু দেখি না, আপনি আর কাকি? না রে বাবা না, তুমি আমি আর কাকি 3 জন, আর একটা মানুষ আমার ঘরে আছে। কয় আমি আজ 2 বছর এতটি দিন থাকলাম, কোনোদিন তো দেখলাম না, কে আছে? কয় বাবা রে, আমার একটা কন্যা ঘরের মধ্যে আছে। আমার কন্যা? কয় কি বলেন? একই ঘরের মধ্যে থাকলাম, একই বাড়ির মধ্যে থাকলাম, কিন্তু আপনার যে একটা কন্যা সন্তান আছে তা তো শুনলাম না। কোনোদিন তার মুখের ভাষা, মুখের আওয়াজ শুনি নাই, কোনোদিন তার চেহারা দেখি নাই, কোনোদিন তার কথা শুনি নাই।
বলে বাবা রে, আমি বড় দুর্ভাগা, বড় কষ্ট নিয়ে আসি। যদি বাবা তোমার দেখে আমার ভালো লাগছে, তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ো, মনে করেছিলাম মেয়েটার মনে আর বিয়ের কথা বলবো না। বড় কষ্ট আমার মেয়েটার মনে, আমারও মনে কষ্ট। বড় স্বপ্ন ছিল, আমার মেয়ের স্বপ্ন ছিল, আমারও মনে স্বপ্ন ছিল একজন আল্লাহওয়ালা জামাই বানাবো রে বাবা। বড় স্বপ্ন ছিল ওই জামাই আমার জানাজা পড়বে, ওই জামাই আমার জন্য দোয়া করবে, একজন হালাল বান্দা আমার জামাই হবে। কিন্তু বাবা কপালে লেখা নাই, পৃথিবীর মধ্যে আমার মেয়েরে তুমি দেখতে পারবা না, কারণ আমার মেয়ে এমন পর্দা করে, পৃথিবীর কোনো নারী, পুরুষ তো দূরের কথা, কোনো নারীও দেখতে পায় না, এমন ভাবে আমার মেয়েটা ঘরের মধ্যে থাকে। বাবা আমার মেয়ে একটা আমানতদারি, পৃথিবীর মধ্যে তার রূপ জৈবনও দেখা দিয়ে নেই, কারো দেখার নাই। আমার মেয়েটা বড় আমলদারি, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা। বাবা গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে হয় নাই। আমি জেলে বলে আমার মেয়ের বিয়ের প্রত্যাখ্যান করেছে। কয় কে করেছে? আমার মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রের প্রধান, তিনি হলো বাদশাহ সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবা তুমি যদি শাদী করতে চাও তাহলে আমার মেয়েটাকে তোমার সামনে শাদী করায়া দিব। আমার মেয়ের মতামত আমি শুনেছি। মেয়ে বলেছে বাবা তুমি যা সঙ্গে দিবা দাও, তবে হালাল কোরবানদা হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, ছেলেটাও আমানতদারি হওয়া লাগবে। এখন আমার যুবকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা প্রেম প্রীতি করি না, কলেজের পড়ে না, তাও আপনাদের এদিকে সিদ্দিক পাগল দেখেছি। আপনাদের এই কোথায় যেন সিদ্দিক নামে এক ভাইরাল পাগল, সেও দেখি লেডিসের হাত ধরে চলে। তার কারণ আর এখন বুঝতে বাকি নাই, আমার সমাজ, আমার জাতি বড় বিপদের মধ্যে আছে। বেগানা মহিলার চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো বোন দেখা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এখন প্রতিটা বাড়ির মধ্যে এর মধ্যে আছে শুধু আরাম। দেশটা খাইলো কুপতো ভাই, দেশটা খাইলো মামাতো ভাই, দেশটা খাইলো মামাতো বোন, দেশটা খাইলো খালাতো বোন। আমার জাতি শেষ, সমাজ শেষ। এই সমাজে কি ওয়াজ করব? এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের গার্জিয়ান যারা আছি সচেতন হওয়ার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি ওয়াজ করি আমার বেবি বেপরদায়, আমি বক্তা বড় কথা বলি আমার মেয়ে বেপরদায়, আবার তাফসির করি, ওয়াজ করি, ফাটিয়ে দিছি, দেশ ফাটিয়ে ফেলতেছি। দেখি আমার বউ বাজার করে, আমার বউ মার্কেট করে, আমার মেয়ে বেগানা অবস্থায় স্কুল কলেজে যায়, বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারে, নিজের ঘরই কন্ট্রোল করতে পারি নাই, মানুষে কি কন্ট্রোল করব? এই জন্য আমাদের কথায় তাসিরে নাই। মেয়ে বেপরদায়, ভাই বেপরদায়, বিবি বেপরদায়, ভাই বউ বেপরদায়, আজকে ঘরই কন্ট্রোল করতে পারিনি। এই জন্য আমি প্রায় দুয়াজে বলি, বক্তাকে দাওয়াত দেওয়ার আগে আগে বক্তার বাড়ি যেতে হবে, ওই বক্তার চরিত্র বিষয় জানতে হবে, ওই বক্তার বাড়ি পর্দা আছে কিনা, ওই বক্তার বিবি বেপরদায় চলাফেরা করে কিনা, ওই বক্তার পরিবার পরিজন সুদ ঘুষের মধ্যে জড়িত কিনা, ওই বক্তার ক্যারেক্টার কি, এগুলো যাচাই বাছাই করে দাওয়াত দেওয়া লাগবে। সুর দেখে পাগল হওয়া যাবে না। আজকে ভয়ে যাই মিডিয়ার মধ্যে ওয়াজ শুই না, বাড়িতে বইয়া দাওয়াত দেওয়া চলবে না, কষ্ট করে যেতে হবে বাড়িতে, খবর নিতে হবে বক্তার হালাতটা কি, বক্তার পরিবেশটা কি। বক্তা বেড়ায় ডালে ডালে, বক্তা ইয়া ওয়াজ করে কোকিল ডাইকা যারে। এইগুলোর জন্য সমাজ জাতি সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর চিন্তা করে রে, সময় তো পার হয়ে গেল, রাজত্ব হারিয়ে ফেললাম, এখন যা গেল বাড়ি যে আর বিয়েটা কি তাই করতে তো হবে নেই। যেহেতু মেয়েটারে দেখি না, চাচাই আমারে ভালোবাসে, অনেক ভালোবাসে, মেয়েটারে বিয়ে করি রাজি হয়ে যায়। বলে যেহেতু আমি বিয়ে করবো রাজি। বাবা মেয়েটা দেখবা না? দেখা লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান পয়গম্বর আমি রাজি। বিয়ে হয়ে গেল, বিয়ে অলরেডি বিয়ে। এখন জামাই রে বলতে, আব্বা বাবা রে বিয়ে তো হলো, আজকে মাছ ধরতে যাব বাবা,
তুমি বিয়ে হয়েছে, তোমার নতুন বিয়ে করছে, আজকে হাঁটো যায় আমরা জামাই শ্বশুর মিলা, এতদিন তো তুমি একটা ছেলে ছিলা, আমার সাথে ছিলা, সহযোগিতা করছো, আজকে জামাই শ্বশুর মিলা দুজন মাছ ধরতে যাই, কাব্বা হাটেন যাই। জামাইরে নিয়ে মাছ ধরতে গেছে, আর নিয়ত করছে 2 রাকাত নামাজ পড়া, জামাই আর দুজন নামাজ পড়ে কইছে আল্লাহ আজকে যে বড় মাছটা বাঁধবো ওইটা আজকে জামাই মেয়েরে আজকে আমি খাওয়াবো, মেহমানদারি করাবো, সবচেয়ে বড় যে মাছটা বাঁধবে। দোয়া করে গেছে, যায় জাল পাচ্ছে, আর সব মাছ, অনেক মাছ এদিন উঠাইতে পারছে, খালি মাছ, তার ভিতর বড় একটা মাছ পাইছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আর ওই মাছটা পাইছে, দেখছে কি, ওই মাছটার হাকিকত শোনেন। ওই মাছটা হলো, দেখে সুলাইমান পয়গম্বর নদী দিয়ে মাছ ধরতেছে, এইটা দেখা বাদশাহ, যে জিনিদের বাদশাহ, কিরে সুলাইমান এখানে, ঘটনাটা কি? উনি পয়গম্বর, উনি মাছ ধরতেছে, দেখে আসি দি ঘটনাটা কি। যায় দেখে ওই দুষ্ট জিন রাজ সিংহাসনে বইয়া লোকজনের খুব আঘাত করতেছে, কারুর মানে অত্যাচার করে, যে চোর ধরে আনলি চোরে ছাড়িয়ে দেয়, ভালোটারে ধরে মারে, মানে যত মানুষের কোনো রাজ্য একদম শেষ। সব লোকজন কাঁদতেছে, আমাকে রাজার কি হলো, রাজা কারোর সাথে কথা কয় না, খালি মানুষের আঘাত করে, মানুষের কষ্ট দেয়, রক্ত চষে, সবাই বিপদের মধ্যে আছে, রাজা নিয়ে টেনশনে আছে। এদিকে ওই দুষ্ট জিন আইসা, ভালো জিনটা আইয়া দিছে দাবড়, এই দাঁড়া বদমাইশ, আর ও রাজ্য থেকে দৌড় শুরু করছে উড়িয়া, যে সাগরের মধ্যে ফেলে দিছে আংটিটা, হাতে আংটি যে ফেলে ওই আংটিটা খাইছে আপনার একটা মাছে। ওই মাছটা যখন খাইছে, খাওয়া পর আর ওই মাছটাই সুলাইমান পয়গম্বরের জালে উঠছে। সুবহানাল্লাহ বলেন না। ওই মাছটা বাড়ি আই না, মেয়ের মা বলছে, মারে মাছটা সুন্দরভাবে কাটবা, কাইটা ভালো করে বুই না, এটা তুমি আজকে বাসর রাত্রে আমার মেয়ে নতুন জামাইরে আমি খাওয়াবো, আমরা সবাই বাড়ির বড় মাছটা খাবো। মাছটা কাটতে মেয়েরে কইছে কাটতে, আর মেয়েটা মাছ যখন কাটতে গেছে তখন ভিতর থেকে ভালো একটা আংটি বাইরে হয়ে গেছে। মেয়েটা বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার তো দেওয়ার কিছু নাই, আর তুমি একটা নিয়ামত আমার জুটাই দিছো, আল্লাহ এই আংটিটা আজকে বাসর রাত্রে আমার স্বামীরে দান করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না, মেয়েটাও চিন্তা করছে, আল্লাহ তুমি একটা নিয়ামত জুটাই দিছো, কেন আমার বাবা গরিব মানুষ, একটু আংটি তো জোগাড় করতে পারে নাই, তো এটা একটা নিয়ামত বড় হাতের মধ্যে নিয়ে। আর যেই আংটিটা মেয়ের হাতে গেছে, সুলাইমান পয়গম্বর মেয়ের দিকে একদম পাগল হয়ে গেছে, কারণ বাসর রাত্রে, এখন বাসর রাত্রে নামাজ পড়া যায়, রাত্রেবেলা বলতেছে, সব কথা বলতেছে, এক জায়গায় বসছে, মেয়েটাকে সুলাইমান পয়গম্বর বলতেছে, তুমি কাউকে ভালোবাসতা বলো? তা বলতেছে, হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম দুনিয়ায়। কাকে ভালোবাসতে? ভালো, আমি এক আল্লাহর ভয়ে, রাসূলের কে পাওয়ার, আমি একদম আল্লাহর ভয় ছিল আমার অন্তরে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা ছেলেকে আমি মন দিয়ে দিছিলাম, কিন্তু জীবনে তারা দেখি নাই। বলে ক্যারে? বলে এই এলাকা রাজ্যে আপনার কাছে আমি লুকাবো না, সুলাইমান পয়গম্বর রে, সে একজন আল্লাহওয়ালা, আমার চাইছিলাম, সে বিয়ে করতে চেয়েছিল, আমি এই জন্য, আমি গুণবতী রূপবতী, আমি আমানতদারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমি চেহারাবান, সব দিক থেকে আমি একে, কিন্তু গরিব হওয়ার কারণে সুলাইমান পয়গম্বর আমার বিয়ের প্রত্যাখ্যান করছে। বড় কষ্ট ছিল যে বিয়ে জীবনে করব না, সেহেতু আপনার বাবা, আমার আব্বা যেহেতু আপনার কথা বলছে, তখন আপনি আমার সুলাইমান, আপনাকে আমি আর কিছু চাই না, আপনাকেই ভালোবেসেছি, স্বামী এই আংটিটা আপনারা দিলাম। সুবহানাল্লাহ বলেন। বাসর রাত্রে যে আংটিটা দিছে সুলাইমানের পয়গম্বরের হাতে, সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের হারানো স্মৃতি আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ বলেন না। ডাক দে কয়, বিবি রে, তুমি যাকে চেয়েছিলে, তুই চেয়ে দেখো, আমাকে চেনো নাকি? তুমি তো দেখো নাই, আমি কে? তুমি যাকে চেয়েছিলে আল্লাহর কাছে, আমি সেই পয়গম্বর সুলাইমান পয়গম্বর, আমাকে তুমি দেখো স্বামী। ও বিবি, আমি তোমার সেই স্বামী। সুবহানাল্লাহ বলেন না। যুবকদের বলে যায়, যুবতীদের বলে যায়, মা রে, ও মা, তুমি তোমার মার কাছে দাবি করো, মা যদি বিয়ে দিবা একজন আল্লাহর সঙ্গে দিও, যদি বিয়ে দিবে একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, দাবি করবে একটা, আমার স্বামী যেন নামাজি হয়, আমার স্বামী যেন হালাল খোর বান্দা হয় গো মা, আমার স্বামী যেন সারাদিন পরে একবেলা খাওয়াইবে, খানাটা যেন হালাল খাদ্য এনে খাওয়ায়। মাগো তুমি একজন রিক্সা আলা ভ্যান আলোককে বেছে নাও, রিক্সা চালককে বেছে নাও, দিন মজুরিকে বেছে নাও, তবু হারাম খোরে নিও না, হারাম খোরের মধ্যে সুখ নাই। আমি বাবাদেরও বলে যাই, বাবা তোদের অনুরোধ করে যায়, ওই সুন্দরী চামড়া দেখে ভুলে যাস না, বিয়ে যদি করবি, দাবি করবি, মা বাবার কাছে দাবি করবি, ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার আমানত রক্ষা করেছে। মাগো
যে মেয়েটা নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে চলে না, বাজার ঘাটে চায় না, চলাফেরা করে না, এমন একটা আদর্শবান আল্লাহ মেয়ে আমারে দিও মা। তোমার ওই বৌমার চেহারা লাগবে না, বড় টাকাওয়ালা লাগবে না, বাড়িওয়ালা লাগবে না, লাগবে শুধু একজন আদর্শবান নারী। এমন একটা নারী পুরুষ যদি সংসার হয়, শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ যুবক শুনে নাও, শুনে নাও, বাদশা সুলাইমান পয়গম্বর সবে ফিরে পাইল। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর সবই ফিরে পাইল, সবই পেয়ে গেলেন। ওই মেয়েটাও আল্লাহর রাস্তে স্বামীরারে পাইলেন, আল্লাহ স্বামী পাইলেন। এই বাদশা সুলাইমান উনি হাঁটতে হাঁটতে যাইয়া, রিজিকের মালিক যে আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছুর মালিক, বিশ্বাস আছে যার, সে শুনবেন আলোচনা। সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান পয়গম্বর হাঁটতে হাঁটতে একটা বিশাল সাগরের পাশে চলে গেলেন। ওই সাগরের কাছে যাইয়া বাদশা সুলাইমান দাঁড়ায় আছে লাঠিখানা ভর দিয়ে। ও মুসলমান, যিনি পিপিলিকার ভাষা বুঝতেন, অন্য প্রাণীর ভাষা বুঝতেন, বাদশা সুলাইমান সাগরটা দেখে চাইয়া চাইয়া, বাদশা সুলাইমান তাকাছে আর বলে, আল্লাহ তুমি এই পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবা, এই জমিনটা পুড়ায়া তুমি তামা বানায়া দিবা। আমার কথা না, যার কথা আল্লাহর কথা। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই যে মাটির পরে বসে আছেন, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এত মস্তানি কিসির, এত দলের বাহাদুরি, মুসলমান এমপি হইয়া, মন্ত্রী হইয়া, দেশের প্রেসিডেন্ট হইলাম, মনে করো কি যেন হয়ে গেলাম। সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ এই পিপিলিকাটা যদি সাগরে ডুবে মারা যায়, আল্লাহ আমি পয়গম্বর তোমার কাছে কি জবাব দিব? আল্লাহ ওই পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে, এই জন্য সাগরের পাশে আসছে। আবার কয় মুখের মধ্যে তো শস্য দানা আছে, খাবার আছে, আল্লাহ এই পিপিলিকার তো সাগরের পানি খেতে এসেছে, সাগরের ঢের সঙ্গে তলিয়ে যাবে। সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে। পয়গম্বর সুলাইমান লক্ষ্য করে সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ লাফ উঠে চলে আসছে। একটা ব্যাঙ হা করলেন, আর ওই ব্যাঙটার গালের ভিতরে পিপিলিকাটা প্রবেশ করলেন। জোরে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? সুলাইমান পয়গম্বর চিন্তা করে, আল্লাহ ব্যাঙটা এত কষ্ট করে শস্য দানা মুখে করে নিয়ে আসলো, সাগরের ব্যাঙ তারে গিলে ফেললো। আবার চিন্তা করে, আল্লাহ সাগরের মধ্যে ব্যাঙ আসবে কই থেকে? এত বড় সাগরে তো ব্যাঙ থাকার কথা না, তুমি ব্যাঙ পাঠালে কেমনে? সাগরে তো ব্যাঙ থাকতে পারে না। আবার পিপিলিকা তো ব্যাঙের গালের মধ্যে চলে গেল। দেখি দাঁড়ায়া দেখি সুলাইমান পয়গম্বর লাঠি কানা নিয়া দাঁড়ায়া রয়েছে। হঠাৎ কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা সাগরের পাশে এসে হা করে দাঁড়াইলেন। ভিতর থেকে পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন। দেখে গালের মধ্যে শস্য দানা নাই, শস্য দানা নাই। সুলাইমান পয়গম্বর ডাক দে বলে, পিপিলিকা দাঁড়া, এই পিপিলিকা দাঁড়া। পিপিলিকা দাঁড়ায় গেছে। পিপিলিকা রে, তোমার গালের মধ্যে একটা শস্য দানা দেখলাম, তুমি সাগরের কাছে আসলা, ব্যাঙটা তোমার গালের ভিতরে করে নিয়ে গেল, এখন শস্যের দানা নাই, তুমিও সশরীরে ফিরে আসলা, হাকিকত একটু জানতে চাই। পিপিলিকা কয়, হুজুর ওই সাগরের মাঝখানে একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে, ওই পোকাটা আজ কয়েকদিন না খেয়ে আছে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আহারের জোগাড় করার জন্য হুকুম দিছে। আমি পিপিলিকা জোগাড় করে আহার আনছি, আর ওই ব্যাঙটাকে দায়িত্ব দিছে পানির ভিতরে নিয়ে খাওয়ায় আনার। ওই গালের মধ্যে করে আমাকে নিয়ে গেছে,
আমি ওই পোকাটাকে খানাটা খাওয়ায় ফিরে আসি। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, আল্লাহ, তুমি সাগরের পানির নিচে পাথরের ভিতরে একটা পোকা আছে, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, সুলাইমান রে, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুর দায়িত্ব আমি মাওলার। আমি মাওলা খাওয়াই, আমি মাওলা, আমি মাওলা রিজিকের মালিক। আজকে সেই রিজিকের জন্য হারাম করে না, সুদ খাস, ঘুষ খাস, হারাম করে না। তোদের কি একটু দিলের মধ্যে মায়া লাগে না? এই দেহখানা কবরে যাবে, এই বাড়ি তো কবরে নিয়ে যাবি না, সম্পদ কবরে নিয়ে যাবি না, টাকা পয়সা কবরে নিয়ে যাবি না, ছেলে মেয়ে বিরোধিতা করবে, আত্মীয় স্বজন যারা বিরোধিতা করবে, এ সুদ করে রাশন, এ ঘুষ করে রাশন, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না। যে তুই রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বলে, পয়গম্বর সুলাইমান ডাক দে বলে, আমার আল্লাহ, আল্লাহ, তুমি মরডারে জিন্দা বানাইতে পারো, জিন্দাডারে মারতে পারো, তোমার মহিমা বুঝা বড় জ্বালা। ও মুসলমান শোনো, এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন, আর কাফেরদের মধ্যে বলতেছিলাম দুজন। একজনের নাম হলো, ও মুসলমান শুনে নাও, বাদশা নমরুদ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে ধন ভাণ্ডারের অভাব রাখছিল না, কোন তার মধ্যে অভাব রাখে নাই। দুনিয়ার মধ্যে বিশাল ধন ভাণ্ডারের মালিক আল্লাহ তারে বানিয়ে দিয়েছিল, কিন্তু তার ভিতরে এমন লোক ছিল, দুনিয়ার মধ্যেই নমরুদ ছিল মুসলমান দুনিয়ার মধ্যে। উনি ছিলেন কোথায়? উনি ছিলেন একজন তরমুজের ব্যবসায়ী। শুধু তাই নয়, প্রথম ছিল মুসি, এর মুসি থেকে আসতো তরমুজের ব্যাপারী, সেখান থেকে হলো গোরস্থানের দারওয়ান, গোরস্থানের দারওয়ান থেকে হলো উজির, উজির থেকে হলো মুসলমান এমপি, এমপি থেকে হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী থেকে চিন্তা হয়ে গেল মন্ত্রী মারা যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর হয়ে গেল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন মারা গেল সবাই মিলে তারে মন্ত্রিত্ব দিয়ে দিলেন, মন্ত্রিত্ব পেয়ে গেলেন। এরপরে যা চিন্তা করলেন, আমি মুসি থেকে হয়ে গেলাম, এত কিছু হয়ে গেলাম, সুতরাং এত কিছু যেহেতু পাইলাম, এখন আল্লাহ হওয়া কোনো ব্যাপার না। মানুষের বললেন, তোমরা শুনে নাও, সহজে এত কিছু পেয়েছি, আমি আজ থেকে তুমি হলাম আল্লাহ, তোমরা আমারে মানো, আমি নমরুদ হলো তোমাদের আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? উনি খোদা বলে দাবি করলেন, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন, যে নারীটা পৃথিবীর মধ্যে, মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এমন একজন সতী সাথী নারী ছিল, পৃথিবীর মধ্যে সন্তানগুলো জমিনের মধ্যে পুড়ায় শেষ করে দিল, তবু তার ঈমানটা নষ্ট করতে পারে নাই। ফিরাউন তাকে এত যন্ত্রণা দিছে, ও মা শোনো, এত যন্ত্রণা দিছে, তারপরেও কিন্তু ফিরাউন পৃথিবীর মধ্যে আসিয়া তার সঙ্গে দুই নাম্বারই করে নাই। আসিয়াত কত ভালোবাসতো, আসিয়ার ঈমান এত তাজা ছিল, এত নির্যাতন, এত নিপীড়িত, এত কষ্ট আল্লাহ দিয়েছে, একটা সতী সাথী নারী আল্লাহ তারে জুঠায়া দিয়েছিল, কিন্তু পুরা কপাইলা ভালো হলো না রে মুসলমান। সে যে দুষ্টই থেকে গেল, একদম খারাপ মানুষ খারাপ থেকে গেল, ও খোদা বলে দাবি করলো। ও পৃথিবীর মধ্যে সর্বশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশাল একটা মুসলমান, বিশাল একটা হট্টগোল বাজলো, যেখানে লোভের অতি লোভের কারণে মুসা আলাইহিস সালামের, মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ও মুসলমান, এর হাতেই ওর মৃত্যু হলো। এই দুনিয়ার মধ্যে নমরুদ, ফিরাউন, কারণ যারা খোদাই দাবি করলো সবারই কিন্তু আমার আল্লাহ শেষ করে দিছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা নয়, টাকাওয়ালা বাড়িওয়ালা বলেন যেই বলেন না কেন, কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার সম্ভাবনায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আর একজন ছিল বক্তা নসর, যিনি দুনিয়ার মধ্যে এত অপকর্ম করত, জুলুম করত, সুদ ঘুষ খাইত, মানুষের রক্ত সুস্থ, মানুষকে অনেক কষ্ট দিত। বক্তা নসর, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক বানায়া দিয়েছিল। তিনি ছিল সুন্দরী রূপসীদের লালসার একটা মাত্র বাগানে, একটা উপায় ছিল, সে শুধু সুন্দর সুন্দর মহিলাদের পান করত। শুধু দুনিয়ার মধ্যে এত লোভ লালসা ছিল, আল্লাহ তারও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিল। সুতরাং আমি আপনি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হই না, বাড়িওয়ালা হই না কেন,
সবারই চলে যেতে হবে, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করছো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই সমস্ত গুনাহ থেকে যদি মাপ চাইতে চাও, মাপ পাইতে চাও, তাহলে পৃথিবীর মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকরে ধরে খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসাও সম্ভব নয়। এই জন্য বলতেছিলাম ভাই, মানুষের আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বড় ভাই জিন্দা, ছোট ভাই দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান নাই। ও মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে কত টাকা পয়সা রোজগার করলা, বাড়ি গাড়ি করলা, সম্পদের পাড় করলা, কখন আমার আল্লাহ তোমার নিয়ে যাবে, কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কেউ বলতে পারি না, কেউ বলার সম্ভব নয়। এই জন্য বলতেছিলাম, আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মুসলমান বাবারা, এখান থেকে বাড়ি ফিরে যাবেন বলা সম্ভব নয়। এই জন্য অনুরোধ করব, সবাই এই ভয় করবেন এখন দুনিয়া থেকে চলে যেতে পারি। এই পৃথিবীর মধ্যে আপনার আমার মালাকুল মউত নিকট তোমায় ঘোরাঘুরি করে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। এ মুসলমান, পরবর্তী সময় তোমার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। কত টাকাওয়ালা দেখলাম, বাড়িওয়ালা দেখলাম, গাড়িওয়ালা দেখলাম, সবাই তো দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এখন তোমার দিনের বেলা মৃত্যু হয় না, রাতের বেলা মৃত্যু হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দা শুনে নাও, রাতের শুরু হলো মাগরিব, বান্দারে দুরা তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুটা হবে মুসলমান শোনো, আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। এই অবস্থায় যদি ঈমান নিয়ে মরতে পারো রে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিও ভালা, কবরের জিন্দেগিও ভালা। কারণ 3টা বিপদ দুনিয়ার মধ্যে আসবে। দুনিয়ার জিন্দেগিতে বিদায়ের পরে মুসলমান শোনো, এই প্রতিটা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য অনুরোধ করে যাব, আপনাদেরকে অনুরোধ করে যাব রে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারুন আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন, সন্দেহ আছে কিনা? আর মৃত্যুর কথা বলতে যাইয়া মুফতি আমজাদ আলী সাহেব গো একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু, সাধারণ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের বিদায় করে দিলাম। এ দুনিয়ার মানুষ শোনো, কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে ওই লাশ মৃত্যুর সময় পায়খানা করে দিচ্ছে। কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া, যারা লাশগুলো গোসল করায়, মায়াতের গোসল করায়, তারা ভালো বলতে পারে, দেখা যায় জিহ্বা বাইর হয়ে গেছে, আর জিহ্বাটা ভিতরে দেওয়ার সম্ভব হয় নাই। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই। দেখা যায় মুসলমান আত্মা বেকা হয়ে গেছে, সোজা করা সম্ভব হয় নাই। সুতরাং এই রকম মরণের পেয়ালা আমাকে আপনাকে পার করতে হবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের হাতে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে ওই লাশ বহনকারী গাড়িটা জানে সন্তানের লাশ কত ভারী। আজকে এখানে যারা বাবার লাশটা কাঁধে নিচ্ছেন রে মুসলমান, এই ব্যক্তি বলতে পারবে আব্বার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে সন্তান যখন বাবারে হারাই রে, মারে হারাই, পা চলে না, বিদায় কেমনে করে দিবে? ও মুসলমান, সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা হাঁটতে পারে না, মা পাগলিনী পাগলিনী পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, ভাই বন্ধু সব পাগল হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়েছিলেন। এই প্রতাপশালী বাদশাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে বাদশা সুলাইমান, আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল, যার মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখত। একটু তেল খরচ নাই ও মুসলমান, পেট্রোল খরচ নাই, হাওয়া নাই, চলতো চলতো আর চলতো। 2 নাম্বার মুসলমান এই পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বিশাল প্রতাপশালী বাদশা বানাইছিল। এই পৃথিবীর মধ্যে লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা। লোকটা 1600 বছর হায়াত পৃথিবীর মধ্যে পেয়েছে। একটা ঘোড়া আল্লাহ, মজেদার ঘোড়া আল্লাহ তারে দান করেছিল। একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মদিনা শরীফ থেকে উত্তরের দিকে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন, যখন অসুস্থ হলেন, বললেন, দুনিয়ার মানুষটি, আমার সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, স্বর্ণ অলঙ্কারের অভাব ছিল না। আমি বাদশা জুলকারনাইন যে ভুলটা করেছি, তোমরা সেই ভুল করো না। কারণ আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত, যিনি 1600 বছর হায়াতে বাস করলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ 1600 বছর হায়াত তারে দান করলেন। এই 1600 বছর হায়াত পাইয়া বাদশা জুলকারনাইনকে আমি সামান্য হায়াত পেয়েছি গো। আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না। সুতরাং আপনারা, আমার হায়াত এখন 40 থেকে 50 বছর, উদ্দেশ্য 60 বছর। তারপরও আমাদের মধ্যে এত হাঙ্গামা কেন, এত দুনিয়ার লোক কেন রে মুসলমান? বাড়ির লোক, নারীর লোক, এই দুনিয়ার মধ্যে হট্টগোল, শুধু ফিতনার মধ্যে জড়ায় আছে। এই পৃথিবীর শেষ জামানার মানুষগুলো পৃথিবীর সম্পদ যখন পাইবে, এটা সুদের মধ্যে আসে, ঘুষের মধ্যে আসে, জিনা ব্যভিচারের মধ্যে আসে, শুধু সম্পদ লোভী হবে। দুনিয়ার মানুষগুলো শুধু সম্পদের পাশে দৌড়াইবে, দুনিয়া 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 বলে পাগল হয়ে যাবে। যে আমাদের মধ্যে যে দলের লক্ষণ না কেন, যাকেই বলেন না কেন, দুনিয়া আমাদেরকে এত ভাবে আঁকড়ে ধরেছে। এই দুনিয়া যতদিন ছাড়তে না পারো,
দুনিয়ার মায়া যতদিন ছাড়তে না পারবো এই দুনিয়ায় আমাকে গ্রাস করে ফেলবে। কিন্তু একবার কি আমাদের ভাবার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা, এই দুনিয়া আমি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী নয়। মুসলমান চিরস্থায়ী আমার আপনার জন্য যেই জায়গাটা, সেই জায়গাটা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। জিনার শাস্তি হলো আপনার মৃত্যুদণ্ড। তাও জিনার ভিতরে দুইটা হালাত আছে। একটা হলো যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তাদের বিধান হলো বুক পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে, এরপরে কঙ্কাল মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মরতে হবে। মরা পর একে উঠাইতে হবে, উত্তোলন করতে হবে, উত্তোলন করে একে দিবালয় মানুষের সামনে কুকুর শেলতে খাওয়াই দিতে হবে। কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জিনাকারী এরা জানাজাও পাবে না, এদের কবরও দেওয়া যাবে না। এই বোন হালাত হলো আমার দেশে অসংখ্য জিনা চলতেছে, স্বামী থাকতে স্ত্রী থাকতে পরক্রিয়া করতেছে। আমার মুসলমান বাবারা শোনো, আর অবিবাহিত জিনার বিধান, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করে এটার শাস্তি হলো তাদের 100 ডোরা মারতে হবে। 100 ডোরা এমন ভাবে মারতে হবে যেন মারা যায়, ওই আস্তে আস্তে সোয়াই দিলে চলবে না, তাদের এমন বেগে মারতে হবে যেন মারা যায়। যদি বাকিটা থাকে মারা গেলে বাকি যে বেতের আঘাত থাকে এগুলো তার কবর উপর মারতে হবে, কবর দেওয়ার পর কবর উপর চালাইতে হবে। এখন বিবাহিত নারী অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী তারা জানাজা পাবে, কবরও পাবে, আর বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ এরা কবরও পাবে না, জানাজাও পাবে না। হালাতটা আছে, হালাতটা আমাদের বুঝতে হবে। এখন আমার দেশে দেখা যায় বড় কষ্ট লাগে অনেক সময়, জিনা কইরা জেলখানায় গেছে, আবার আমাদের দেশের বড় বড় উকিলরা তাদের পক্ষ নিছে, আবার জিনা কইরা জেলখানাতে 5 বছর 10 বছর জেল খাইতে আয়া বীরের মতো বীরের ভেসে গলায় মালা টালা নিয়ে নেতা বড় ভাব নিয়ে চলে আসতেছে। বড় কষ্ট আমার দেশে জিনাখোর, ওই জিনাখোর সন্তানের পক্ষে বাবা তার জন্য উকিল ধরতেছে, আরে ওর জন্য তুই জাহান্নাম, সন্তান তো আমানত রাখছে, ওটা খেয়ানত করিস না, ওটা সন্তান ত্যায্য করে দে, ওই ছেলে মেয়ে তোর জাহান্নামে নেবে। যেন বলেন ঠিক কিনা? জিন্দা কেমরিতে পারো, মরার দিতে পারো জান, কেউ পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ রহিম রহমান, কে পারে জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ তোমার দস্তর রাসূলুল্লাহ আগে তারে বানাইয়া, কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা, তোমার খেলা তুমি খেলো, আমায় করো বাহানা, পগসো বাহান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।